जनाब सदर मोहतरम काबिल एहतरम हजरत उलमाए किराम समवेत बेरादरान इस्लाम এই দুপুরের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে অনেকক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, মাইকে এলান শুনেছেন। আরও শীর্ষ উলামায়ে কেরাম আপনাদের এখানে একের পর এক আসতেছেন। আজকের এই মাদ্রাসা যিনারা পরিচালনা করতেছেন, যার স্বপ্নে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার সুযোগ্য জামাতা, পৃথিবীর সবচাইতে উন্নত মানের জায়গা মানুষ যেটাকে মনে করে, সেই লন্ডনের ইংল্যান্ডের টিভি ভাষ্যকার, ইসলামী চিন্তাবিদ এবং আপনাদের মুন্সিবাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরতুল আল্লাম মুফতি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। উনি আপনাদের স্টেজে বসা আছেন। আমি আপনাদের এখানে আসার পরেই আমাকে যিনি মহব্বতের সাথে দাওয়াত করেছেন, এবং আমি মনে করি ওনাদের চাইতে ওনার আম্মা আমারে বেশি মহব্বত করে। তো ওনার আম্মা আমাকে ফোন করে বলছেন যে যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আমাদের এই মাদ্রাসার মাহফিলে আপনি আসবেন। আর আমি লন্ডনে ওনাদের বাসায় বসে কথা দিয়েছি, এই জন্যে আমি আপনাদের এইখানে হাজির হয়েছি। আসার পরে সাথে সাথে আমাকে বলছেন যে হুজুর, এখানকার শ্রোতাদের পক্ষ থেকে একটা আবদার, সেটা হলো যে আপনি একটু লম্বা টাইম কথা বলবেন। আপনারা যে আবদারটা করেছেন, এই আবদারটা আমার কথাটা শোনার পরেও যদি করেন তাহলে আমি চিন্তা ভাবনা করব। আর আগেই বুঝে শুনে লয়েন, আমার কথা শোনার পরে যদি আপনারা এই আবদারই করেন তাইলে বোঝা গেল যে আমার প্রতি আপনাদের মায়া, দরদ, মহব্বত কিছুই নেই। আমি সারা মাস পুরাটার খবর যদি আপনাদেরকে বলি তাইলে আপনারা আশ্চর্য হবেন। গত 8 তারিখে আমি উমেদনগর মাদ্রাসায় বয়ান করেছি রাত্রে 1টার পরে ওখান থেকে বের হয়ে ডাইরেক্ট চট্টগ্রাম যায় জোহরের নামাজ পড়ছি। মধ্যখানে 2 ঘন্টা বিরতি দিছি এক জায়গায়। জোহরের নামাজ পড়ে সেখান থেকে বয়ান করে আসছি ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম শেষ করে ফজর পড়ছি ঢাকা যায়। 9 তারিখ সকালে ঢাকা যায় ফজর পড়ছি। রাত্রে 3টায় আমার এক মেয়ে অসুস্থ, হাসপাতালে। ফজর পড়ে হাসপাতালে গেছি, যাই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে থেকে ট্রান্সফার করছি। 9:30টায় হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠছি, ডাইরেক্ট গোপালগঞ্জ প্রোগ্রাম ছিল 3টা। সেই প্রোগ্রামগুলি একটা ধরতে পারি নাই, 2টা ধরছি রাত্রে 1:30টা পর্যন্ত। ওখান থেকে ফেরি টেরি পার হয়ে ঢাকায় আসছি সকাল 7:30টায়। 9টায় রওনা হয়েছি নারায়ণগঞ্জ, জোহরের পরে বয়ান গতকাল। এরপরে কুমিল্লার মেঘনা, তারপরে সোনারগাঁ, 4টা প্রোগ্রামে বয়ান করে
3টায় বাসায় ঢুকছি, 4টায় আপনাদের এখানে আসার জন্য গাড়ি তুলছি, এই যে এসে নামলাম। আজকে 1 সপ্তাহের ভিতরে গড়ি ধরে 3 ঘন্টা ঘুমাইছি। এরপরও যদি আপনারা বলেন যে আমি বয়ান করার কতটুকু শক্তি আমার গায়ে আছে, চিন্তা করেন। উমেদনগর মাদ্রাসায় যেদিন আসলাম ওই দিন আমার প্রোগ্রাম ছিল সিলেটে বিশ্বনাথ জগন্নাথপুর পর্যন্ত 4টা, ওই শেষ প্রোগ্রাম যেটা রাত্রে 2টায় যাওয়ার কথা ছিল। আমার স্বাস্থ্য খুব খারাপ, যায় নাই। প্রোগ্রামের শ্রোতারা মিল্লা যারা প্রোগ্রামের ইন্তজাম করছিল তাদের দিছে দৌড়ানি। রাত্রে 4টার সময় আমার টেলিফোনে শোনাইতেছে যে হুজুর দেখেন মিছিল চলতেছে, আমরা জান্ডা বাসা। আমি টেলিফোনে বলছি, টেলিফোন মাইকে ধরেন। এরপরে ওখানে 10 মিনিট কথা বলছি টেলিফোনে, এরপরে থামছে। আমার বন্ধুগণ, এখানে এত দূরে আসা শুধুমাত্র মহব্বতের কারণে, সম্পর্কের কারণে, নতুবা শরীর, স্বাস্থ্য, সাহস, হিম্মত এখন আর এরকম নাই। এই যে একটা সময় জোহরের নামাজের পরে, খানা পিনার পরে আপনারা একটু রেস্ট নিতেন। যারা একটু বেশি কর্মব্যস্ত তারা বিভিন্ন জায়গায় কাজকর্মে থাকতেন। রেস্ট বাদ দিয়া হয়তো কেউ খানাও খান নাই, আপনাদের নিজেদের কাজকর্ম বাদ দিয়া জান্নাতের বাগানে এসে বসেছেন। এই জায়গায় এখানে মেশিন ফিট করা আছে, এটা আমার দিকে। আমি এখন এখানে কথা বলতেছি, এই মেশিনে এটা উঠতেছে, হাত লাড়া দিতেছি, আঙ্গুল লাড়া দিতেছি, নড়তেছি, চড়তেছি, কি বলতেছি সব উঠতেছে। কালকে যখন এটা অন করা হবে তখন দেখা যাবে আমাকে কথা বলতেছি। যদি কিছুটা জাপসা হয়, ভালো বোঝা না যায়, তাইলে বলবো যায় বেটা কি উঠাইছ, বোঝা যায় না। হ্যাঁ, ওইটা কইব ব্যাটারি ডাউন। আর একজন ওইটা মধ্যে মধ্যে কারেন্ট চলে গেছিল। আর একজন ওইটাকে তোর বেটা তোর ক্যামেরাই ভালো না। ঘুমে ধরছে আপনাদের? আমার বাংলা বুঝেন তো? বুঝলে একটু হাঁ হু কয়েন। বুঝেন নাই কারবার? এরপরে 1 মাস, 2 মাস, 6 মাস পরে এটা ডিলেট হয়ে যাইতে পারে। কথা কয় না? 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে অস্তিত্ব নাও থাকতে পারে। ঠিক না বে ঠিক? আর আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এই মাহফিলের মধ্যে ক্যামেরা ফিট করে আছেন। ওই ক্যামেরায় আপনার কোনো প্রকারের এইটার মধ্যে ওই নেটওয়ার্কের ঝামেলা নাই, কারেন্টের লোডশেডিং নাই। ঘুমাইছে যে আপনি কিভাবে বসে আছেন, কেমনে বসে আছেন, কিভাবে কথা বলতেছেন, কিভাবে শুনতেছেন, সব তো উঠতেই আছে। এটার ভিতরে কি আছে? হিডা শুদ্ধা। এইখানে কি আছে? আব্দুর রহমান সাহেব লন্ডন থেকে আইছে। তার বাপের লগে আসলে খাতিরা ছিল, তার বাপ আমার চাচা। মাহফিলে না গেলে এরা কইব যে দেখলা মাহফিলটা তা আইল না। এ উদ্দেশ্যে যাইছেন, হিডা পর্যন্ত ক্যামেরায় উঠতেছে। বুঝেন নাই? বুঝেন, হেডে উঠতেছে। সামনে মেম্বারি চেয়ারম্যান ইলেকশন করবেন, যদি মাহফিলে না যাই, জনগণ যদি না দেখে আমি মাহফিলে আছি টুপি টাপি লাগাইয়া, তাইলে আগামীতে ভোট দিত না। হেডে উঠছে সব। এটার ভিতরে কি আছে? হিডা শুদ্ধা। জীবনে কোনোদিন ডিলেট হবে না। ঘুমাইছে, কথা কয় না। জীবনে কোনোদিন ডিলেট হবে না। হাসরের ময়দানে উঠলে দেখবেন অন্তর শুদ্ধা। দৌড়ে সামনে যাইবেন, যাই কেমন আল্লাহ এই যে দেখেন, এই যে আমি বসে রয়েছি, এই যে দেখেন আমি বসে রয়েছি, সবাই মাফ করতেছেন, আমারও দেন। আল্লাহ কবে তোর ভিতরে কি আছে? যে বসলে তোর ভিতর ভালো না। কথা বুঝে আসছে? জি, বুঝে আসছে। আজকের এই ক্যামেরায় ধরা পড়তেছে, মানুষ আপনাকে বাহবা দিবে। আর আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতার ক্যামেরায় ধরা পড়বে। হাসরের দিন ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন, ডাইরেক্ট। এই মজলিসে বসা লাভ না ক্ষতি?
সিলেট যাইবেন, এখান থেকে বড় নেতার জনসভা, সরকারি দল, বাবা, বাস রিজার্ভ পার হেড 200 টাকা। দেখি যাই, যাইয়া বাস কোন রকম বাসের থেকে নেই মা, টাকাটা পকেটে লইয়া ফুটুস। ঠিক না বে ঠিক? এইখানে আইসেন কয় টাকা দিছে? 50, 100, যাওয়ার সময় দিব, কথা কয় না। দিছে কোনো টাকা পয়সা? কাল লেগে আইসেন? হ্যাঁ, আল্লাহরে রাজি করবার লাগে। কথা আসতে কন কেন? কাল লাগিয়া আর জোরে কন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি আল্লাহরে পাইছো, দুনিয়ার সবকিছু পাইছো। আল্লাহরে পাও নাই, রাত্রের বেলা বাক্স বইরে ফেলছো, দিনের বেলা সেন্টার দখল করছো, কিছুই পাও নাই, কপালে জুতার বাড়ি, সব কিচ্ছু পাও নাই। বাহাদুরি দেখাও, বাবারি বাবা, ওরে বাবা, জনগণ ভোট দিয়ে পাস করাইলিছে, আল্লাহ সব জানে, কথা কয় না। আল্লাহরে পাও নাই, দুনিয়ার সব কিছু পাইছো, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। আর আল্লাহরে পাইছো, দুনিয়ার কোনো মানুষ জীবনে তোমার সর্দারি লেগে কইছে না, জীবনে মেম্বারিতে ধারাইবা দূরের কথা, বুড়ের লেগেও তোমার কাছে কেউ আইছে না। তুমি একবারে খালের ভারে থাকো, বাড়ি ওখানে, তুমি রিক্সা চালাও, ব্যান চালাও, দিন মজুর, ক্ষেত খামারে কাজ করো, আল্লাহরে পাইছো। আমার আল্লাহ বলেন, পৃথিবীর সবচাইতে বড় বাদশা তুমি, তোমার থেকে সম্মানিত পৃথিবীর কেউ নাই। আবু জাহেল মক্কার লিডার, আর হযরতে বেলাল কি না গোলাম, চিনেন না বোধ হয়। বেলাল আমার নবীর বোন জামাই, বাগনি জামাই, বাতিজ জামাই। আসতে কোনো সম্পর্ক আছে? মক্কার মানুষের সাথে চেহারার মিল আছে? আসতে মিল আছে? কোনো মিল নাই। এক হইল শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, কোনো সার্টিফিকেট নেই। কালা তো কালা, যাইবার সালা, গালডি উষা উষা, টুট্টি মুডা, নাকের সেন্টারও ঠিক নেই। আবার আমরা মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের মতো বক্তৃতাও জানে না, তুতলা, কিচ্ছু জানে না। হযরতে বেলাল কারে পাইছে? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। একদিক থেকে মারে, আরেক দিক থেকে বেলাল আহাদ আহাদ আহাদ। বেলালকে জিজ্ঞেস করছিল, বেলাল তোমার যখন উত্তপ্ত বালিকার মধ্যে চিৎ করে শোয়াইয়া তারপরে যখন তোমার বুকের উপরে চাপা দিছে, আর তারপরে যখন তোমাকে বেত্রাঘাত করা হইতো কেমন লাগতো? বলে, এরা যখন আমার চাপ দিত, আমি যখন মুখ থেকে আহাদ বলতাম, তখন চাপের দুঃখটা আহাদের মজার কারণে সব দূর হয়ে যাইত। আর ইমানেরও মজা আছে, কথা কয় না, ঠিক হবে? ঠিক। মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল হলেন আল্লাহর নবীর মুয়াজ্জিন। কার মুয়াজ্জিন? এক কথাই বলতে গেলে আল্লাহর মুয়াজ্জিন। কার মুয়াজ্জিন? মুসল্লিরা পরামর্শ দিছে, হুজুর মসজিদ বড় হয়েছে, এখন মসজিদের মুসল্লি বাড়ছে, এখন চতুর্দিক থেকে আজানের আওয়াজ ভালো করে বসতে হবে, আর আজানের আওয়াজটা যদি সুন্দর হয় তাহলে মুসল্লির মনের মধ্যে একটু দাগ কাটবে, আর মুসল্লিরা দৌড়ে মসজিদে আইব। বেলাল আসলে আজানটা বেশি সুন্দর না, মসজিদের মুয়াজ্জিন পাল্টাইলাম। আমরা দেশেও দেখছি, মসজিদ যদি টিনের ঘর থাকে তখন মুয়াজ্জিন বেটা নিজে মাটি কাটে, নিজে ইট মাথায় লইয়া আনে, নিজে বাঁশ কাটে, এদিক দিয়ে বান্ধে, এদিক দিয়ে বেড়া দে, পানি টানি ভাঙ্গে, সব কিছু করার পরে যখন মসজিদ ফাঁকা হয়ে গেছে, এই মুয়াজ্জিনটা বাদ দে রে। আপনার দেশও নাই, ঠিক না বে ঠিক? মুসল্লিরা পরামর্শ দিয়েছে মুয়াজ্জিন বাদ দেন। বলে, ঠিক আছে তোমরা যদি পরামর্শ দাও। একজন সুরওয়ালা ভালো, একবারে মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আরো ডাট, বাবা মুয়াজ্জিন ঠিক করছে। মুয়াজ্জিনের ফার্স্ট নিয়োগ হইল ফজরের নামাজের আজান। মুয়াজ্জিন সাহেব একবারে টাইম দিকে ফজরের নামাজের আজান দিছে। দীর্ঘক্ষণ মসজিদে নববীতে মুসল্লিরও বসা, হুজুরও বসা। আমরা দেখতাম ছোট সময় মসজিদে যখন নামাজ পড়তে যাইতাম, গড়ি টড়ি নাই, ইমাম সাহেব খালি কতক্ষণ পরে পরে পেছনের দিকে তাকা। মুসল্লি সবাই চিনি, করম আলী সর্দার সাহেব আইল কিনা, হাজী রহম আলী কোথায়,
এসব খালি দেখে গড়ি নাই। আল্লাহ নবীও খালি পূর্ব দিকে তাকাইতেছে, পূর্ব আকাশটা একটু ফর্সা হইলে নামাজে দাঁড়াইব। হঠাৎ করে জিবরাইল আমিন আইসা ডাক দিয়া কয়, হুজুর ঘটনা কি? আজকে মসজিদে নববীতে আজান হইল না কেন? এই সুবহানাল্লাহ কইছেন না কেন? হাত ওঠান। হায় হায়, কেন আজান হইল না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল রে কই, তুমি কি চিটাং আসলা? তুমি চিটাং থেকে আইছো? বলে কেন? বলতে এত বড় আজান হইলো মসজিদে, মুসল্লিরা সব খুশি, সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়াই বসে, তুমি আসলা কো? তুমি যে আজানের আওয়াজ শোনো নাই? বলে হুজুর আমি নিজে আসি নাই, আল্লাহ আমারে কইছে আপনার কাছে জিগাইতে। সুবহানাল্লাহ কয় না? বলে আমি কইলে না আমার জিগাইতেন, আমি চিটাং না খুলনা, আল্লাহ আমারে পাঠাইছে আপনার জিগাইতাম। জিবরাইল আজকে তো আজান হয়েছে, বড় সুন্দর আজান। বলে হুজুর মনে হয় বেলালে আজান দেয় নাই। হযরতে বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে আজান না দিবে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহ ডাক দিয়া সূর্যরে কইছে, যেখানে আসত এখানে থাক, যাইস না সামনে। বেলালে আজান দিলে যাইবে। বেলাল কার মুয়াজ্জিন? আল্লাহ নামটা আসতে কার মুয়াজ্জিন? আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়ে বলেছেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করে ফেলছো, আমরা বাদ দিলে কি লাভ? ঠিক হাত করছো কারে? আল্লাহরে হাত করছো বেটা, আমরা বাদ দিলে কি লাভ? গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার নুরানি মক্তবের 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের আল্লাহ মাহমুদ শফি সহ আল্লাহরে হাত করছে, তোমরা বাদ দিলে কি লাভ? ঘুমাইছেন? তোমরা সামরার দাম কমাই দিবা, কওমি মাদ্রাসার ফসমেরও কিছু হবে না। হয়েছে কিছু? হয়েছে কিছু? আমি জিজ্ঞেস করতে চাই, গত কুরবানির ঈদের পরে জুতার দাম কমছে তো? সামরার জুতা, সামরার জ্যাকেটের দাম কমছে, সামরার ব্যাগের দাম কমছে, তো সামরার দাম কমলো রে? বিশ্বের দরবারে কোথাও চামড়ার দাম কমে নাই, বাংলাদেশে কমছে। পুঁজিগাদি নাস্তিক আর মুরতাদদের নিয়ন্ত্রিত ব্যবসায়ীরা চাইছে কওমি মাদ্রাসাকে মার দিবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, কওমি মাদ্রাসার একটা লুমেরও ক্ষতি করতে পারবা না। চলছে চলছে কথা চলছে চলছে কওমি মাদ্রাসা। খাতির কার লগে? আরো জোরে, কার লগে? খাতির আল্লাহর সাথে। এখন তোমরা এক একজন যাই বক্তৃদের মধ্যে খারিয়া, কালকে এক মাহফিলে গেছি, এক নেতা এসে বক্তৃতায় খারিয়া কওমি মাদ্রাসা অবহেলিত ছিল, আমরা এখন তাদেরকে সনদের স্বীকৃতি দিয়ে দামি বানাইছি। কি দামি তোমরা বানাইলা, আমি এটা বুঝিয়ে কুলাইতে পারলাম না। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে জিয়াউর রহমান গেছে, যাইয়া কর ভাইয়ের কাছে বসে হুজুর একটু যদি অনুমতি দিতেন, আপনার পক্ষ থেকে টেলিভিশনে রেডিওতে ঘোষণা করতাম, বৃষ্টি হইতেছে না অনেক দিন যাবত, রাষ্ট্রের খুব ক্ষতি হইতেছে, হুজুর পল্টন মাঠে এসে যদি একটু ইস্তেসকার নামাজ পড়তেন। হাফিজ হুজুর ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। টেলিভিশন রেডিও সব জায়গায় এলান করা হইল, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হবেন ইস্তেসকার নামাজ পল্টন ময়দানে। হাফিজি গেছেন, আর লক্ষ লক্ষ মানুষ, নেতা ফেতা যা আছে সব, মন্ত্রী পরিষদের সদস্য, সমস্ত এমপি, কূটনৈতিক বৃন্দ, সচিব যারা আছে সব, অফিস আদালত সব সরকার পক্ষ থেকে বন্ধ ঘোষণা। হাফিজি গেছে সবার পরে, সবাই যায় বসা লাইন দিয়ে, হাফিজি যায় সেরেক কোনার মধ্যে দাঁড়ায়া, তারপরে মাইক আমার কাছে দেন, আর সবাই এদিকে আসেন এদিকে আসেন, আমরা আজকে দোয়া করে চলে যাবো, যদি আজকে দোয়ার পরে বৃষ্টি না হয় তাইলে আরেক দিন এসে নামাজ পড়ে সামো। ঘুমাইছে যে তা হাফিজি হুজুর রহমাতুল্লাহ যে মাইক সামনে দিছে, এটা তো মুনতাকিম সাহেবের লাগে না আওয়াজ না, মাইক সামনে ধরছে, হুজুর আস্তে করে কইছে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন, যে সামনে শতেক মানুষ শুনছে, আর বাকি লক্ষ লক্ষ মানুষ কেউ শুনেও নাই। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন কইয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন কইছে পরে বোধ হয় কয়েক হাজার লোক সামনে যারা, তারা হাত উঠাইছিল, বাকি পেছনে হাত উঠাই নাই। হাফিজি আল্লাহই জানে হাফিজি কি কইছে, আর আল্লাহ জানে, কেউ শুনেও নাই। হাত উঠায় সেটা আল্লাহর কাছে জানি কি কইছে, আর আল্লাহর লগে কি করছে জানি না। বলার সাথে সাথে কোত্থেকে যেন একটা আকাশের মেঘ উপরে আইসা
এমন বৃষ্টি হইছে, জিয়াউর রহমান শুদ্ধ উদ্দুর পানি। চামড়ার দাম কমাই দিবা, সনদের স্বীকৃতি দিয়ে আমাদের দাম বাড়িয়ে ফেলবা। তোমাদের সচিবালয়ের সচিব আমরা তৈরি করতে চাই না, মন্ত্রী মিনিস্টার তৈরি করতে চাই না, তোমাদের জেনারেল তৈরি করতে চাই না, তোমাদের এই দেশের কোন চাকরিজীবী তৈরি করতে চাই না, ব্যাংকার তৈরি করতে চাই না। আল্লাহর ওলি হাফিজি কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়। কোথায় থেকে হয়? মুসলমান, আপনাদের এলাকার শেখ মামরুখানি, মামরুখানির এক ঘটনা আমি শুনছি, জানি না আপনাদের এইখানে নাকি বৃষ্টি নাই, লোকজন সব জমা হয়েছে নামাজ পড়ার জন্য। তো হযরত মামরুখানি মাদ্রাসার কয়েকজন ছাত্র নিয়ে সবাই জমা হয়েছে, বড়নি যাইতেছে। তো বাড়ির থেকে নেমে ও ক্ষেতের আইল দিয়ে যাইতেছে আর কি, দেখে যে গাছ গুছ যা আসে সব রৌদ্রে ফুরিয়ে গেছে, অনেকদিন বৃষ্টি নেই। লোকজন সব জমা হয়ে হুজুরের জন্য অপেক্ষা করতে, হুজুর যাওয়ার সময় ক্ষেতের নেমে ও হাতের লাড়ি দিয়া গাছের মধ্যে এইভাবে লাড়া দিছে, লাড়া দিয়ে খাল্লা দেখি দেখো দেখি দেখো গুনা আমরা করছি, তুমি গাছ রে কষ্ট দিলাইনি। গুনা আমরা করছি, তুমি গাছ রেনি কষ্ট দিলাই, ফিফরা কষ্ট পাইছি। আল্লাহ তুমি ফিফরার খাতিরে গাছের খাতিরে বৃষ্টি দিলাও 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 দিলাও। মাঠে যারা আসিল হেরাও বিজ্জে, উনিও বিজ্জে। সার্টিফিকেট ঘুমাইছে, এটা কোন সার্টিফিকেট? কথা কয় না দি জি, সার্টিফিকেট দিছে গতবার। আর বাংলাদেশে 38 বছর পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতেছি, জুনায়েদ আল হাবিবের কিসের সার্টিফিকেট? ঘুমাইছো জি। সেইকে কোরিয়ার কিসের সার্টিফিকেট? সেইকে গহরপুরীর কিসের সার্টিফিকেট? সার্টিফিকেট তো দিছে আজকা, ঘুমাইছে। সেইকে কোরিয়ার দরবারে গেছে এক লিডার, নাম কমো না, যাই হুজুর এজাজতের লেগেছে। কি এজাজত? ইলেকশন করতাম। কোনো কথা কয় না। অনেকক্ষণ বসে থাকার পরে আবার হাতে ধরছে, ধরে হুজুর এজাজত দিলে যা 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 এইটা করে এজাজত হয়েছে রে, এবার নমুনা সঞ্জয় দাখিল কর, আমি ফাঁস। একজনের টাকা ফাঁস কি ইলেকশনের আগে দরবারা গড়ভরি কইছে, আবার কি দেখো বিপুল ভোটে ফাঁস করছে, ফাঁস করে গেছে মন্ত্রী হওয়ার খায়েশ। যাই হুজুরে হুজুরে একটু দোয়া করে দিলে, দোয়া করে দিলে। হুজুরের মাথায় হাত দিয়ে এমপি হয়েছে, আফসোস গেছে না, এটা তুই থাক, বাইরে একবার ডাকা যাইতাম না রে। বলে কেন? বলে আর চেষ্টা করে কোনো লাভ নাই, যাওয়ার হয়ে গেছে। সার্টিফিকেট কো ঘুমাইছি দি, কিসের সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? এক সপ্তাহ পর্যন্ত একজন পাগল মজ্জুব, একদম জামা কাপড় শরীরে কিচ্ছু নাই, উলঙ্গ হইয়া জঙ্গলে খাড়া। নিজের ছেলেরা মেয়ের জামাইরা গেছে, কাপড় হাতে লইয়া পড়াইতো, দইরা আনতো, ফাত্তর লইয়া, কাছে যাইতে পারে না। পরিবারের যে ছোট ছেলেটা হিডারে পাঠাইছে গহরপুরীর কাছে, যাই কাছে যাইয়া হুজুর আমার বাপের খুব ভালো করে চিনে, তো যাইয়া কোজা আব্বার এই হালাত। তো ছেলে মনে করছে যে কোনো একটা তাবিজ টাবিজ কিছু বোধহয় দিব, বা একটা জার ফুক পানি ফোরা টানি ফোরা এটা নিয়ে সিটা টিটা দিলে যদি কোনো কাম হয়। ছেলে যা অনেকক্ষণ কাছে বই কিচ্ছু কয় না, উঠতে যাওয়ার সময় যা 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 তোর আব্বারে যাই আমার সালাম দিস। হ্যাঁ বেটা ফুলাফান মানুষ উঠতে আইবার চাই, এই কথাটা বাড়িতে বলেও নাই, কিচ্ছু কয় নাই। যা সন্ধ্যার পরে হ্যাঁ বড় ভাই কিরে তোরে না গৌরপুরীর শেখের কাছে পাঠাইছিলাম, কি হয়েছে? হুজুর তো কোনো পানি ভরা টানি ভরা জার ফুক কিচ্ছু দিছে না, কিচ্ছু কইছে না। হুজুর যে মজলিসে বসা ছিল এখান থেকে উঠতে যাওয়ার সময় আমার ডাক দিয়ে তোর আব্বারে যায় সালাম দিস। তুই সালাম দিস? বলে এটা কিতাব পাগল বেটার সালাম দিব গো বেটা। বড় ভাই দৌড়ে গেছে, দূর থেকে ডাক দিয়ে আব্বা গহরপুরি সাহেব আপনারা সালাম জানাইছে। যেই কইছে গহরপুরি সালাম জানাইছে, মাথা নিচের দিকে দাও, দৌড়ে ঘরের ভিতরে কাপড় টাপড় ফোন দিয়ে ফিট। কিসের সার্টিফিকেট? সরকারি সার্টিফিকেট। সরকারি সার্টিফিকেট আমাদের কাছে কুসু ভাতাও না, কুসু ভাতাও না। হাই হাই হাই,
আল্লাহর ওলি হযরত হাফিজ জি হুজুর বাথরুমের ভিতরে ইস্তেঞ্জা করার জন্য গেছে, বের হয়ে আসার পরে দেখে দুই সাইড দিয়ে রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করতেছে, হুজুর বাথরুমের ভিতরে আপনি পড়ে গিয়েছিলেন? বলে না। কোথাও ব্যথা পাইছেন? বলে না। বলে তাইলে রক্ত কেন কথা কয় না? খাদেম খুব শক্তভাবে জিজ্ঞেস করেছেন, হুজুর আমি আপনার খাদেম, আপনি যদি আমার কাছে না বলেন তাইলে আপনার ছেলেপেলারা দইরা আমাকে মার দিবে, তাড়াতাড়ি বলেন মুখ থেকে কেন রক্ত বের হইছে? হযরত হাফিজ জি হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কাউরে কইস না, মুখের জিহ্বায় সব সময় আল্লাহ পাকের জিকির করে, বাথরুমে যাওয়ার পরেও জিকির থামে না, বাথরুমে যাওয়ার পরও জিকির থামে না। আমি তখন জিকির থামাইবার জন্য জিহ্বার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি। ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট ঘুমাইছো? হ্যাঁ, কোনো সার্টিফিকেট নাই, সম্পর্ক আল্লাহর সাথে, কথা কয় না। আমরা সচিবালয় দখল করতে চাই না, সচিব হইতে চাই না, ডিসিএসপি হইতে চাই না, শেষ রাত্রের বেলা চোখের পানি সারার লোক তৈরি করতে চাই, ঠিক না বেঠি? শেষ রাত্রের বেলা ওইটা চোখের পানি সারার লোক তৈরি করতে চাই। যতই রাত্রের বেলা বাক্স ভরে নাও, দিনের বেলা সেন্টার দখল করো, যদি চোখের পানি সার নেওয়ালা না থাকতো রাষ্ট্র একদিনের জন্য চালাইতে পারতা না, একদিনও চলতো না, একদিনও না, ঠিক কিনা খান? ঠিক কিনা খান? বেলালের সম্পর্ক কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য বাইতুল্লাহ শরীফ যখন মক্কা যখন বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুজাহিদ সবাইদের ডাক দিয়ে কয়, এই এখন বিজয় উৎসব তোমরা কিভাবে পালন করতে চাও? হুজুর আপনারা ঘুমাইছো? শুনলেন, ভালো করে শুনলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা বিজয় উৎসব তোমরা কেমনে পালন করতে চাও? আমরা দেশের নেতা নেত্রী কইতো সরোয়ার্দী উদ্যান আইয়েন, শুকরিয়া। সাহাবায়ে কেরাম সব এক বাক্যে ডাক দিয়া, ও আল্লাহর হাবিব, হযরতে বেলাল বাইতুল্লাহকে সামনে নিয়ে আজান দিবে আর আমরা শুনবো। এই সুবহানাল্লাহ, আরো আস্তে। এ দুপুরে ভাত না খাই অবস্থা, সকালে নাস্তা খান নাই? বুধ নাস্তা খাইছে? এলে আওয়াজটা ভালো করে করেন, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আইছি। হযরতে বেলাল বাইতুল্লাহকে সামনে নিয়ে আজান দেবে আর আমরা শুনবো, এটাই বিজয় উৎসব। বাহ! আল্লাহর নবী হযরতে বেলাল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, আমার মনের কথাটা কইছ। সুবহানাল্লাহ, তোমরা আমার মনের কথাটা কইছো, কারণ আল্লাহর নাম নিতে যায় বেলাল যে মার খাইছে, এবার যাদের হাতে মার খাইছে তাদেরকে শোনায়া দেওয়া দরকার, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা বেলাল বাইতুল্লাহকে সামনে নিয়ে আজান দেবে না, বেলালকে বাইতুল্লাহর ছাদের উপরে উঠায়া দাও। ওরে সুবহানাল্লাহ, বেলালরে ছাদের উপরে উঠাও, ছাদের উপরে, বাইতুল্লাহর ছাদের উপরে বেলালরে নিয়ে উঠাই দিছে। উঠাই দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে দে বেটা আজান। এখন মক্কাবাসী বুঝুক যে তোর মুকাম কোথায়। যারা কিন্না তোরে আইনা নির্যাতন করছিল, আজকে তোর মুকাম কোথায়? বাইতুল্লাহর ছাদের উপরে তোর মুকাম, যেই ছাদের উপর দিয়ে জীবনে কোনোদিন বিমান চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ছাদের উপরে উঠাইছে বেলাল, আর ওখান থেকে বেলাল আল্লাহু আকবার আজান দিয়েছে। সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য হযরত উমর ইবনুল খাত্তাব বলতেন, বেলাল হুয়া সাইয়্যিদুনা, বেলাল আমাদের সর্দার। হযরত উমর ইবনুল খাত্তাব আদাটা জাহানের মালিক, সেই হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, বেলাল হুয়া সাইয়্যিদুনা, বেলাল আমাদের সর্দার। আহা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল ইন্তেকালের আগের দিন খুব হাসতেছে, খুব হাসি। বেগম সামনে এসে কয়, হাই হাই, আপনি তো মারা যাইবেন, হাই রে খোদা রে, কি হইব রে? উনি বড় পেরেশানিতে আছে, বেগম কো পেরেশানিতে আছে। হযরতে বেলাল কয়, কি পেরেশানি? আমার খুশির কোনো কুল নাই। হ্যাঁ বেটা, খারে দিছে, সুবহানাল্লাহ কয় না? খুশির কুল নাই।
বেগম তোমার কিসের পেরেশানি, আমার খুশির কুল নাই। বলে কি কারণ? বলে আমি যখন মৃত্যুবরণ করব, করার সাথে সাথে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হবে। হযরত আবু বকর সিদ্দিকের লগে দেখা হইব, উমর ইবনুল খাত্তাবের লগে দেখা হইব, উসমান আলীর সাথে দেখা হবে। সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন, হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, তার সাথে দেখা হবে। আমার কত খুশি। হা হা হা। লাইন লাগাইছে কার লগে? আস্তে কর। কার সাথে? লাইন আল্লাহর সাথে লাগাইতে হবে। এই কথা কয় না। কার সাথে? কার সাথে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, ও হাবিব আপনি কয়ে দেন, আপনি কয়ে দেন, আপনি বলে দেন আমাদের দেশের প্রেসিডেন্ট এসে আপনাদের সিলেটে আইসা, তারপরে সিলেটের যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এখন নাই, আগে আসেন, ডাক দিয়া আপনি কয়ে দেন। কারণ সিলেটের মানুষ আপনার ভাষা বুঝবো, আমার তা কোনটা বুঝতা না। আমি সিলেটের ভাষা কিছু কিছু শিক্ষা লাইছি আপনাদের সাথে। আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি বলে দেন। কি বলে দিতাম? যদি তারা যাদেরকে আমি সৃষ্টি করছি, আমি বানাইছি। বানাইছে কেন? আরে কেডা বানাইছে? আল্লাহ বানাইছে। এরপরে হেরার লাগিয়ে আমি ইলিশ মাছ বানাইছি। ঘুমাইছে। পাহাড় পর্বত হেরার লাগিয়ে বানাইছি। আরে বাবা, আসমান জমিন সব তো আল্লাহ আমরা লাগিয়ে বানাইছে। কথা সূর্য কার লাগিয়ে বানাইছে? আমার বাসার পাশে একটা বস্তি, তো বস্তির লোকটা আমার সাথে খুব সম্পর্ক রাখে, গরিব মানুষ, তার ছেলেপেলেরা রিক্সা চালায় বস্তিতে থাকে। তো নামাজ পড়তে গেলে তার লোকে দেখা সাক্ষাৎ হয়, হাইটা আমার বাসার গেট পর্যন্ত আসে, খুব মহব্বত। তো লোকটা আমারে আমি একদিন জিজ্ঞাসা করলাম, কি হালাত আছেন, কি অবস্থা? বলে হুজুর আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। তো হুজুর এই যে পাশের বাড়ির থেকে একটা লাইন আই না, একটা ফ্যান আর একটা লাইট জ্বালাই, মাসে 300 টাকা বিল। কত? 300 টাকা বিল। সূর্যের আলোর যে লাইট যে বুক করতেছেন, বিল দিছেন মাসে কত? ঘুমাইছো? কত বিল দিছে? দিল কেটা? আসতে কত? বাড়িতে গেছি, আমার মা আম কাইটা দিছে, একই গাছের আম। একটা টুকরা খাইয়ে দেখি, বাবা এমন শুক্কা, আমার দাঁত চুপ হয়ে গেছে। আরেকটা টুকরা খাইয়ে দিই, মজা। আমার জিগলাম, আম্মা একই গাছের আম দেখি, একটা টুকরা খাইলাম মিষ্টি, আর একটা শুকা টক, ঘটনা কি? আম্মা ও ওই যে ঘরের সালের পেছন দিক দিয়া বাঁশ জ্বালাইছে, যে কাইটিয়ে পড়ছে, ওই জায়গার মধ্যে আসলে রৌদ্র লাগে না, যেই জায়গায় রৌদ্র লাগছে না সেই জায়গার আমরা হয়েছে শুকা। কার লাগিয়ে বানাইছে? আস্তে করে। বাতাস বানাইছি তোমাদের জন্য, আগুন বানাইছি তোমাদের জন্য, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য বানাইছি, তোমাদের জন্য বানাইছি। কথা কয় না। কার লাগিয়ে বানাইছি? তোমাদের জন্য বানাইছি। রাস্তা দিয়ে যায় এখন বিভিন্ন জায়গায়, আপনাদের সিলেটে আসি, চিটাং যাই, ওরি বাবা হাইওয়ে রোডের মধ্যে হাতি আইসা সামনে দাঁড়ায় গেছে, গাড়ি ব্রেক। হরন দিলে আরো বিপদ, সূত্রাদা বাড়ি দেয়, গাড়িটা জায়গা তো শেষ। ঘুমাইছো? ড্রাইভার রে কই যে গ্লাসটা খুললে 10টা টাকা দর, 10 টাকা ধরছে, টাকাটা নিয়া সাবাইয়ে খাইছে। কারে দিছে? হ্যাঁ, মালিক যে উপরে বয়ে রয়েছে, হাতির একটা উড়াতের সময়। কথা দিয়ে আসতে কর। সারাদিন সান্দা করে নিয়ে যখন হাতিটারে রাখে, তখন হাতি নীরবে বনা হয়, চিন্তা করে যায়, রে আল্লাহ আমারে বানাইছে তোর অধীনে, আর তোরে বানাইছে আমার মনিব আশরাফুল মাখলুকাত। তোর মতো 10টারে একত্রিত করে আমি এক জায়গায় রাখিয়া আমার কি চাপ দেওয়া লাগে? পাউডার রাখলেই তো বেলের লাগান ফুটপুস, ঠিক কিনা? কার লাগিয়ে বানাইছে? কার জন্য বানাইছে? মুসলমান, হাতিও আল্লাহ পাকের একটা মাখলুক, আপনি আল্লাহ পাকের একটা মাখলুক। গত 30 তারিখের নির্বাচনে যদি হাতিও দাঁড়াইতো আর আপনিও যদি দাঁড়াইতেন, রাত্রের বেলা বাক্স বইরা রাখতেন, যাইয়া দরজাটার মধ্যে একটা ফার দিত, এরপরে বাক্স বাইর করে কইতো, তুই কইয়া। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি! হায়
কার জন্য বানাইছে? কথা দিয়ে আসতে কোন, কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য বানাইছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে তার কাফেলার সাথে গেছে। হঠাৎ করে তিনি ইস্তেনজার জন্য গিয়েছিল। কাফেলা চলে গেছে, কাফেলা কোন দিক গেছে রাস্তা হারিয়ে ফেলছে। এবার রাস্তা হারাইয়া হযরত সাফিনার দিক বিদিক কোন দিকে যাইব কোন দিকে না, এমন সময় জঙ্গলের হিংস্র বাঘ সামনে এসে দাঁড়াইছে। সামনে বাঘ এইভাবে দাঁড়ায় যখন সব গোরানি দিছে, সাফিনা ওইটা ডাক দিয়ে কয়, সব গোরানি দেশ দে আমার সিনস। এখন যদি একটা পুরুষ কোন মানুষ যদি আপনাদের সামনে থাকে, এই মানুষটারে কইতে পারেন, এ বেটা আমার চিনো। যদি ইয়াতে যান, এই যে বরিশাল, বরিশাল গেলে যদি কোনো ব্যক্তি যদি রাগ করে আপনার উপরে, হে সব ঘুরে কবে মরেছে না, হ্যাঁ মরেছে না। আর এখন এই হযরতে সাফিনা বাঘের ডাক দেখো, এই আমার সিনস, সব ঘুরে নিয়ে দিলে আমার সিনস। নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই কথা বলার সাথে সাথে হযরতে সাফিনা বলতেছেন, আমার কাফেলা জঙ্গলের ভিতর থেকে রওনা হয়েছিল, কোন দিকে গেছে আমি জায়গা বুইলা ফেলছি। এখন সামনে যাইয়া ওই বাঘ ওনারে ফিস দিয়ে খারিছে, খারিয়ে একবার ফিটটা এরকম করে, আরেকবার লেজটারে লাড়ে, আবার মাথাটা দিয়ে এইভাবে দেখা। অর্থাৎ আপনার যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে আমার ফিটের উপরে বসেন, আপনার কাফেলার কাছে পৌঁছায় দেয়। আর যদি ফিটের উপর না বসতে পারেন তাইলে আমার ফিসে ফিসে আয়েন। এবার হযরতে সাফিনা ওই বাঘের পেছনে 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 যাইতে যাইতে জঙ্গল থেকে বাইরে গিয়ে বাঘে ইশারা দিয়ে এভাবে দেখাতেছে, ওই যে দেখেন আপনার কাফেলা দেখা যায়, যান। কার লাগিয়ে বানাইছে? মানুষের জন্য, মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য বানাইছে। কিন্তু আমরা আসলে মানুষ হই না। ও মা, এদিকে থাকো, বিশ্বাস হয়েছে না? আরে আমরা তো মানুষ হই না, কথা কয় না দি। আমরা 24 ঘন্টা মিথ্যা নিয়ে আসি, মিথ্যা, সত্যের লেশও নাই, কথা কয় না। সংসদ চলছে মিথ্যা, রাষ্ট্র চলছে মিথ্যা, অফিস আদালত সব জায়গার মধ্যে চলছে মিথ্যা। ও আমার ভাইরা, সত্যিকার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না। মানুষ হয়তো হইতে পারেনি, আল্লাহ মানুষের জন্য বানাইছে। কার জন্য? কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। হযরত ওমর ইবনুল খাত্তাব খারুরিসে হঠাৎ করে মাটি কেঁপে উঠছে। যেই মাটিটা কাঁপছে, ওমরের হাতে লাঠি, লাঠিটা লয়ে থাম 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 কইয়া কইতেছে, কিরে কাঁপলে কেরে, কাঁপলে কেরে? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? আমি কি রাত্রের বেলা বাক্স পড়ছি? হ্যাঁ, আমি দিনের বেলা সেন্টার দখল করছি? আমি কি চুরি করছি? আমি জোর করে ক্ষমতায় আসছি? আমি তোর মধ্যে ইনসাফ কায়েম করি নাই? 22.5 লক্ষ বর্গ মাইল আমার রাষ্ট্রের এরিয়া, এর ভিতরে আমার উপর কেউ অসন্তুষ্ট না, কথা কয় না, ঠিক না? ঠিক। ওই যে উমরের লাঠির আঘাতে যে ভূমিকম্প থামছে, বাস। কার লাগিয়ে বানাইছে? ঘুমাইছে? কার লাগিয়া? কার লাগিয়ে বানাইছে? মিশরের নদীতে পানি নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। হযরতে আমর ইবনুল আস মিশরের গভর্নর এলাকার লোকজনকে ডাকছে, ডাইকে জিজ্ঞেস করতেছে, পানি কি শুধু জীবনে এই প্রথম শুকাইলো না অতীতেও শুকাইছে? সবাই কাছে মধ্যে মধ্যে শুকায়। শুকাইলে তোমরা কি করো? বলে, আমরা সুন্দরী যুবতী রূপসী একজন মহিলাকে ভালো করে সাজগুজ করে আলতা সোনো পাউডার মেকআপ সব কিছু লাগায় নদীর তলার মধ্যে নিয়ে বুলি দেই। সবাই ঘুমে আছেন না, কেউ জাগ না আসো? নদীর তলাত নিয়ে বুলি দেই, দিলেই পানি আইয়ে। আমরা আমি মুসলমানদের গভর্নর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের গভর্নর, আমার কাছে মানুষ মারার কথা কইতে আইছো? ফিফরা মাইরা পানি আনলো, আমি রাজি না। বাগায় দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখছে। চিঠির মধ্যে লেখছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লোকজনকে ডাকছিলাম, তারা আমার এই বলছে, আমি এই উত্তর দিছি, এখন আপনার নির্দেশের অপেক্ষায় আছি।
হযরত ওমর সিডি লেখছে দুইটা, কয়টা? একটা সিডির মধ্যে লেখছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের গভর্নর, আপনি সঠিক উত্তর দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। সাথের সিডিটা নদীর কাছে লিখলাম, সেখানে রাখেন। কথা কয় না। এখন আমাদের দেশের বড় বড় নেতারা এই ওয়াজ শুনবে, কেউ বলে মৌলবীর মাথাটা পুরা তালে খারাপ হয়েছে। সিলেটের ডিসিএসপি কথা শুনে না, আর সুরমা নদী বলে শুনবো। কথা কয় না। সুরমা নদী শুনবে না তোমাদের কথা। আর শাহজালাল আইসা নদী পার হওয়ার ব্যবস্থা নাই, নামাজের মুসল্লা বিছিয়ে দিছে। যা সিলেটের মানুষ সুবহানাল্লাহ কয় না। নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে বাস নামাজের মুসল্লা উঠতে যা। তোর নৌকা তুই থয়ে লাগ, আমি আসি নামাজের মুসল্লা লইয়া, ঠেকা দেখি বেটা পারলে। 2 নম্বর চিঠি দিয়ে লেখছে নদীর পানি আল্লাহর হুকুমে যদি জারি হয়ে থাকস, আমার সিডি পাওয়া মাত্র যেন দেরি না হয়। আর আল্লাহর হুকুম সারা যদি হয়ে থাকস, তোর মতো নদীর পানি আমার রাষ্ট্রে দরকার নাই, বাঘ কই যাইবে যা। বাস এই 2 কথা লিখে দিছে। সিডি নিয়ে নদীর তলাত রাখছে সন্ধ্যার সময়, সকালবেলা উঠতে নদীর ফারে যায় দেখে আগে পানি যা ছিল তার থেকে 16 ফিট উপরে। সুবহানাল্লাহ। কার লাগে বানাইছে? কার লাগে বানাইছে? আল্লাহ বলেন সব তাদের জন্য বানাইছি। এখন তারা যদি আমারে মহব্বত করতে চায়, আমার সঙ্গে সম্পর্ক লাগাইতে চায়, ও হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা। যদি ইত্তেবা করে তাহলে কি হইব? কথা সংক্ষেপ করে আনতেছি, তাইলে কি হইব? বলে ইউহিবুকুমুল্লাহ। ইউহিব শুনেন, বলে কি ইউহিব কুমুল্লাহ। হে তাকে জকিগঞ্জ কোন জায়গার মধ্যে বর্ডারের সাইডে টিপে মুখের কিনারে ওর বাড়ি, ও ওখান থেকে আইসা আমি আল্লাহরে কোনখানে খুঁজে বাইর করব। হে যেখানে আছে আমি আল্লাহ যাইয়া ওরে খুঁজে বাইর করে আমি নিজে হের লগে লাইন লাগাবো। আস্তে আরো সুবহানাল্লাহ। বাহলুল, বাহলুল, বাহলুলের নাম শুনছেন? একজন মস্ত বড় আল্লাহর ওলি বুজুর্গ মজ্জুব। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। বাহলুল বাদশাহ হারুন রশিদের জমানায় 10 নদীর কিনার দিয়ে খালি ঘোরাফেরা করত ওখানে, আর যা কইতো মুখে তাই হইতো। আরে সুবহানাল্লাহ, আস্তে কর। যা মুখ দিয়ে কইছে তাই হইতো। যা বাহলুল। বাদশাহ হারুন রশিদের এক বিবি আছিল মালেকা জুবাইদা। কি নাম? মালেকা জুবাইদা। বাগদাদের বহুত সুন্দরী রূপসী যুবতী, খুব ধনাঢ্য এবং উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিতা নারী অনেকে প্রস্তাব দিয়েছেন বিবাহ করার জন্য, রাজি না। বাদশাহ হারুন রশিদ প্রস্তাব দিছে, আমি বিয়ে করতে চাই। মালেকা জুবাইদা হারুন রশিদের কাছে প্রস্তাব রিপিট পাঠাইছে। রিপিটটা হইল, বিয়ে যদি আমারে করতে চাও তাইলে আমি যেই পরিমাণ মোহর চামো, মোহর আমি যা চাবো তা দেওয়া লাগবে। বাদশাহ হারুন রশিদকে আশ্চর্য কাণ্ড, হে তো আমার চিনছই না, আমি জগতের বাদশাহ না, আমি বাগদাদের সিংহাসনের মালিক। হে কি চাইবো? এগুলি আমার কাছে কোনো ব্যাপার নাকি? প্রস্তাব পাঠাইছে, কি চাইবো চাইতে কও। মালেকা জুবাইদা ক 10 নদীর কিনার থেকে একটা খাল কাটতে হইব। খাল, এই খালটা আরাফা মুজদালেফা মিনা হইয়া মক্কা শরীফ পর্যন্ত যাইতে হবে, কারণ মক্কায় লোকগুলি পানির অভাবে কষ্ট করে হজ করতে আইসা এখান থেকে পানি হাল দিয়া যাইব, আর ওখান থেকে তারা পানি ব্যবহার করব। যদি এটাও তাইলে আমি রাজি। এবার বাদশাহ রাষ্ট্রের ইঞ্জিনিয়ার যা আছে সব ডাকছে, মিস্ত্রি যা আছে সব ডাকছে, ডাইকে কইছে পদ্মা নদীর বৃষ্টির যা আছে সব বন্ধ আজকের থেকে। ইডিয়া ঘুমাইছো? এই ব্রিজের কাম টাম যা আছে সব বন্ধ আজকের থেকে।
এই কামটা করবা। বাস সবাই মিল্লা ওই কাম করছে। এই নহরের নিশানা এখনো কিছুটা আছে, ওইটার নাম হলো নহরে জুবাইদা। কথা বুঝে আসছে? বাদশাহ হারুন রশিদ তারে বিয়ে করেছে, এরপরে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর আসছে, নহর কাটতে খরচ কত হয়েছে, মোহরটা তো হিসাব করতে হইব। এই খরচের হিসাব দেওয়ার জন্য আয়েশা মালাইকা জুবাইদার কাছে যখন কাগজটা দিছে যে এই হলো আপনার নহর কাটার হিসাব, যেটা আপনার মোহর হবে, মালাইকা জুবাইদা কাগজটা হাতে নিয়ে টান্দা সিরা 10 নদীতে ফালাই দিছে আর কইছে তারাকনাল হিসাব ইলা ইয়াউমিল হিসাব। এই যে হিসাব, এই হিসাবটা আমি আখেরাতের হিসাবের সাথে সংযোগ করে দিলাম। একদিন বাদশাহ এই বেগম রে লইয়া 10 নদীর কিনারে হাঁটতে গেছে। এখন আমাদের দেশে সকালবেলা উঠতে যে রমনা পার্কে হাঁটতে যা বেগম রে লইয়া ডায়াবেটিস। বাংলাদেশে যদি কোনো বড় ফাটি থাকে, সেই ফাটির নাম হলো ডায়াবেটিস ফাটি। এর চাইতে বড় ফাটি আর বাংলাদেশে লাগে কথা কয় না। যদি ইলেকশনের ডায়াবেটিস ফাটি খারাইয়া যায় তাইলে সব নেতাদের খবর আছে। বাহ, দুইজনে গেছে হাঁটতে, মালাইকা জুবাইদা আগে আগে আর বাদশাহ হারুন রশিদ পেছনে পেছনে। তো সামনে যায় দেখে বাহলুল মাটির বালুর ভিতরে ফাউ ঢুকাইয়া গর্ত বানাইয়া ফাউটা আস্তে করে বাইর করে গর্ত হয়ে থাকে। দেখেন বালুটাল কোরআনে থাকলে বাচ্চারা এরকম খেলাধুলা করে। তো মালাইকা জুবাইদা যায় সালাম দিছে, সালাম দিয়ে জিজ্ঞেস করছে হযরত কিয়া কর রাহা হো, হুজুর কি করতেছে? বলে জান্নাতের মহল বানাইতেছি। কি বানাই? জান্নাতের মহল। বলে কি জন্য বানাইতেছেন? বলে কাস্টমার ফাইলে বিক্রি করুন। মালিকা জুবাইদা আমি যদি কিনি, বলে আপনি কিনলে আপনার কাছে বেচুন। বলে দাম কত? 2 দিরহাম। জান্নাতের মহলের দাম কত? 2 দিরহাম। মালিকা জুবাইদা পকেট থেকে 2 দিরহাম বাইর কইরা ধরেন 2 দিরহাম। বাহলুল এই চতুর্দিকে একটা দাগ দিছে, দাগ দিয়ে কইরা আপনার জান। মালিকা জুবাইদা চলে আসছে, পেছন দিক থেকে গেছে বাদশাহ হারুন রশিদ, যাই জিজ্ঞেস করতেছেন কিয়া কর রাহা হো? বলে জান্নাত কি মহল বানা রাখা। আচ্ছা কি করার জন্যে? বলে কাস্টমারে ফাইলে বিক্রি করব। বলে বিক্রি করবেন, দাম কত? বলে 2 দিরহাম। বাদশাহ ওইটা কো হাইরি পাগল, তোর আর কোনো কিছু করার জায়গা নাই। 2 দিরহাম দিয়ে নি তুই জান্নাতের মহল বিক্রি করা আছে। এই কথা কয়ে বাদশাহ হাইটা চলে গেছে। রাত্রের বেলা যখন শাহী বিছানার মধ্যে মিয়া বিবি 2 জন ঘুমাইছে, ঘুমের মধ্যে বাদশাহ স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দূর থেকে দেখা যায় বিশাল বড় এক শানদার গেট, গেটের ভিতরে বিশাল বড় এক মহল। গেটের মধ্যে যায় দেখে, কাছে যায় দেখে গেটে বড় করে লেখা আছে মালিকা জুবাইদা। সুবহানাল্লাহ, এত জোরে কইলে মানুষে শুনবো। মালিকা জুবাইদা লিখকে দেখার লেখা দিককে যখন কাছে গেছে, দারোয়ান কই যাও? বলে এটার ভিতরে ঢুকতাম। বলে পাক বেড়া, কাঠটার ভিতরে ঢুকবে? বলে আরে মালিকা জুবাইদার নাম লেখা, সে তো আমার বিবি। বলে বিবি আছে, দুনিয়াতে আছে, মরার পরে তাই কিনা সন্দেহ। বাক বাক, দারোয়ানের ভিতরে ঢুকতে দেয় না। এই মুহূর্তে ঘুম ভাঙছে পরে বেগম বলে ধাক্কাই উঠাইছে। উঠাই কইটা বউ একটা জরুরি কথা। বলে কি কথা? বলে কি কামটা করছো তাড়াতাড়ি কও। জুবাইদা ওইটা কি কাম করছো? বলে আরে জান্নাতের মধ্যে তোমার নামে যেই মহল দেখছি, তুমি কি কামটা করছো কও। নফল নামাজ সারাদিনে কয় রাকাত পড়ছো? না কালকে রোজা রাখছিলা? কি করছো কও। মালিকা জুবাইদা এরকম কিছু তো করছি বললাম মনে। ও কালকে ওই যে 10 নদীর কিনার দিয়ে গেছিলাম, আর যে বহলুল দেওয়ানার সঙ্গে দেখা হয়েছিল, ওই যে সে ফাউ দিয়ে যে গর্ত বানাইছিল, বলছিল জান্নাতের মহল 2 দিরহাম দিয়ে একটা কিনছিলাম। বাদশাহ কার বাড়ি দিয়েছি। এখন বাদশাহ ফজরের নামাজ পড়ে 10 নদীর কিনারে যায় হাঁটতেছে। আজকে বাহলুল রে পাই কিনা। হাঁটতে 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 যায় দেখে আজকেও এরকম গর্ত বানাইতেছে। বাদশাহ খুব খুশি, পাইছি আজকে তো আমি পারলে 10টা কিনে লাভ, 10টা কিনে ফেলাম। বাদশাহ কাছে গেছে, যাই গতকালের মতোই জিজ্ঞেস করতেছে কি করতেছেন হুজুর? বলে জান্নাতের মহল বানাইতেছি। বলে কি জন্য বানাইতেছেন? বলে কাস্টমার ফাইলে বিক্রি করুন। বলে তাহলে আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবেন? বলে হ্যাঁ কিনবো। বাদশাহ মনে মনে খুশি, গতকাল যেই ধরনের কথা হইতেছে আজকে তো এই ধরনের কথাই হইতেছে, যারই যতটি বানাইছে সবটি কিনলাম। বাদশাহ ডাক দিয়ে বিক্রি করবেন যে দাম কত?
বাহলুল বাগদাদের রাজত্ব অর্ধেকটা স্টাম্পে লেখা দিতে হবে, একটার দাম। বাগদাদের রাজত্ব অর্ধেকটা স্টাম্পে লেখা দিতে হবে। বাহলুল সব বাইর করে রেখো, গতকাল না বিক্রি করলেন 2 দিরহাম, বলে গতকাল যে কিনছে না দীক্ষা কিনছে, আজকে তুমি দীক্ষা আইছো। বুঝেন নাই কারবার? বাদশাহ হারুন রশিদ শাহী মহলের ছাদের উপরে ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে নজর পড়ছে বাহলুল নদীর কিনার দিয়ে ঘুরে। বাদশাহ ওই ছাদের উপর থেকে দারোয়ান বডিগার্ডদের ডাক দিয়ে ওই পাগল রে আমার দরবারে পৌঁছাও তো। যেই কইছে পৌঁছাও, ওই উপরে যারা ছিল তারা উপর থেকে নিচে ছাড়ছে একটা বালতি, একটা ডোল রশি বান্ধা, আর নিচে যারা আছে এদের ডাক দিয়ে এই বাদশাহ কইছে এই পাগল বাহলুলকে বাদশার দরবারে পৌঁছাইতাম, তাড়াতাড়ি দৌড়ে এখানে উড়ে দে। যাইয়া একবারে উনারে ফাতার কুলে লইয়া আইনা বালতির মধ্যে বসাই দিছে, আর উপর থেকে টান দিছে। মুহূর্তের ভিতরে বাদশার দরবারে যাইয়া বাহলুল পড়ছে। বাদশাহ সালাম করে আদবের সাথে ভালো বিছনার মধ্যে সুন্দর করে বসাইছে। বসাইয়া তারপরে হযরত বিয়াদবি মাফ করবেন, একটা বিষয় জানার জন্য আপনাকে এই কষ্ট দিয়ে এখানে আনছি। এখন আপনারা ঘুমে ধরছে না তো? কথাটা কিন্তু শেষ, এটা লই এবারে যেতেইব। কথাটা ভালো করে শুনলেন? হুজুর একটা বিষয় জানার জন্য আপনাকে কষ্ট দিয়ে এখানে আনছি, হুজুর মাফ করবেন। বলে বিষয়টা কি? বলে বিষয়টা হইল আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছছেন। হযরত আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছছেন? বাহলুল সাথে সাথে ডাক দিয়ে আপনার পর্যন্ত যেইভাবে পৌঁছছি আল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছছি। বাদশাহ ওই থেকে হুজুর বুঝলাম না। বলে আশ্চর্য কাণ্ড, আপনি যেরকম সওয়াল করছেন আমি সাদা মাটা জবাব দিছি, না বুঝার তো কিছু নাই। বলে না হুজুর একটু ব্যাখ্যা করে বলেন। এবার বাহলুল ডাক দিয়ে বলে শোনেন বাদশাহ, আমি সহ এই আপনার রাষ্ট্রের ভিতরের কোন নাগরিক যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতো, তাইলে সর্বপ্রথম এলাকার চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে আপনার অফিস থেকে ফরম সংগ্রহ করতে হইতো। হুজুর বলিলে কইেন। এবার ফরম পুরা করে আপনার অফিসে জমা দেওয়ার পরে অপেক্ষার প্রহর গুনতে থাকতো। 3 মাস অন্তত, কমপক্ষে 3 মাস পরে তার কাছে চিঠি যাইতো, আপনি বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। বাদশার সাক্ষাতের সময় আগামী জুলাই মাসের 10 তারিখে সকাল 10টায়। এখন কি মাস? সাক্ষাতের টাইম কখন? জুলাই মাসের 10 তারিখে সাক্ষাৎ বাদশার সঙ্গে। কার সাথে? এখন আমি যে ফারাসিরা কাপড় পরে রাখছি এটা পরে আই লইব? আমি টিলারের কাছে যাই কাপড়ের অর্ডার দিতাম, শেরওয়ানি অর্ডার দিয়ে প্রস্তুতি সম্পন্ন করে 8টার সময় আইসা আপনার অফিসের মধ্যে রিসিপশনে আমি রিপোর্ট করতাম, আমার ফর্মটা জমা দিতাম, চিঠিটা জমা দিতাম। দেওয়ার পরে আমাকে বলতো ওয়েটিং রুমে বসেন, টাইম হইলে ডাকা হবে। ঠিক কিনা? 10টা বাজলে আমার ডাকবে তো, আমি সেই অপেক্ষায় বসা আছি। 9:30টায় আইসা আমার রুমের দরজায় দাঁড়ায়া আমার মতো আরো যে সাক্ষাৎ প্রার্থী সকলকে উদ্দেশ্য করে একজনে বলতো, সম্মানিত সাক্ষাৎ প্রার্থীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে মাননীয় রাষ্ট্রপ্রধানের এক বিশেষ সাক্ষাৎকার হঠাৎ করে ব্যবস্থা হয়ে গেছে, এই জন্যে পাবলিক সাক্ষাৎকার মুলতবি। এবার আমি রিসিপশনে যাইয়া কান্নাকাটি করতাম। রিসিপশন থেকে বলতো আপনার হাতে যে কাগজটা সেটা দেন, তারপরে বলতো আপনি এখন চলে যান, পরবর্তী সাক্ষাতের টাইম জানানো হবে। ঠিক না বেটি? আবার 2-3 মাস অপেক্ষা করার পরে আমার কাছে আরেকটা চিঠি যাইতো, আপনার পরবর্তী সাক্ষাৎকার ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সকাল 10টায়। ফেব্রুয়ারি পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি আছে? তাইলে আমি শত চেষ্টা করে আপনার সঙ্গে সাক্ষাৎ হইতো কিনা সন্দেহ। কথা কয় না? ঠিক না বেঠিক? শত চেষ্টা করে আপনার
সঙ্গে সাক্ষাৎ হইতো কিনা সন্দেহ। আপনি যখন চাইছেন আপনার দরবারে আমাকে আসতে, আমাকে আনতে, সাথে সাথে এখান থেকে রশি ফালাইছেন, আমাকে ধরে টান দিয়া মুহূর্তের ভিতরে নিয়ে আসছেন। ফাত্তাবিউনি, নবীর যারা ইত্তেবা করবে আমার আল্লাহ তাকে এইভাবে টান দিয়া মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে পৌঁছায়া দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছি, তার তরিকা মতো জীবন যাপন করছি, এই জন্য আল্লাহ আমাকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ হইতে চান, আল্লাহর যদি আল্লাহকে যদি পাইতে চান, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব আর কানেকশন লাগাইতে চান, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা? আরেকটা কথা মনে হয়েছিল, কই লিতাম যে মুসলমান, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্যে, আমাকে চিনার জন্যে তোমাদেরকে বানাইছি। খুব ভালো করে বুঝুন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতেছি, আমরা যে বিয়া শাদী করছি, বিয়া শাদী করার জন্য আল্লাহ আমরা রে আস্তে কর, গোসল করার জন্যে বানাই নাই, খেত কামারে কাজ করার জন্যে বানাই নাই, ঘুমাইবার জন্যে বানাই নাই, খাওয়ার জন্যে বানাই, আস্তে কর দি বানাই নাই, রাষ্ট্র পরিচালনা করার জন্য বানাই নাই, মেম্বার চেয়ারম্যানই করার জন্য বানাই নাই। মুসলমান, দুনিয়ার যত কাজকর্ম আমার শরীরের জন্য করি, সেইগুলি করার জন্য আল্লাহ বানাই নাই। প্রস্রাব পায়খানা করার জন্য আল্লাহ আমাদের বানাই নাই। মন থাকবো তো বানাই নাই। কিন্তু প্রস্রাব পায়খানা আমার করা লাগবে কিনা? জি, খাইতে হবে কিনা? ঘুমাইতে হবে কিনা? আস্তে কর। আপনার শরীর স্বাস্থ্যের জন্য ঘুমানো লাগবে কিনা? খানা খাইতে হবে কিনা? প্রস্রাব পায়খানা করতে হবে কিনা? বিয়ে শাদী করতে হবে কিনা? গোসল করতে হবে কিনা? জোরে কোন? তাইলে আমার 3.5 হাত বডির জন্যে আমি আমার ব্যক্তিগত স্বার্থে আমি যে কাজকর্মগুলি করি, এক কথায় আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আসলে কইলে মুফতি মুনতাকিম সাহেব রাগ করবো, আব্দুর রহমান সাহেব রাগ করবো, আর আপনারাও কম করতেন না। সামনে আর দাওয়াত রাখার ইচ্ছা নাই, খুব কষ্ট হয়ে আসতে। এরপরও যদি এখন যেইভাবে ওই যে জাম্বুরা দিয়া সিফাদা ধরছে, মুফতি মুনতাকিম সাহেব ধরছে আগামী 18 তারিখ, ওইভাবে যদি সিফাদার দইরা আল্লাহ, যদি শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে, হায়াতে বাচ্চা থাকি, তাইলে হয়তো আইতেও পারি। আইলে ব্যাখ্যা করুম, আজকে কোনো ব্যাখ্যা নাই। গোসল করবেন নবীর দেওয়া সিস্টেমে, প্রস্রাব পায়খানা করবেন নবীর দেওয়া সিস্টেমে, খানা খাইবেন নবীর দেওয়া সিস্টেমে, ঘুমাইবেন নবীর দেওয়া সিস্টেমে। যদি এই নবীর দেওয়া সিস্টেমে আপনার শারীরিক ফায়দার যে কাজগুলি সেইগুলি করতে পারেন, সবগুলি ইবাদত। সবগুলি কি? সবগুলি কি? ইবাদত। কথা মন থাকবো তো? এই জন্য যত কাজ সারাদিনে করব সব নবীর দেওয়া সিস্টেমে করব, ইবাদতে পরিণত হবে। 24 ঘন্টা ডাইন কান্দের ফিরিস্তা কলম দইরা লিখতে থাকবে, বাম কান্দের ফিরিস্তা আল্লাহর কাছে বারবার কইব যে আল্লাহ খামার এখানে বসাই রেখে লাভ নাই, লয়ে যাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াতে তাইয়্যিবা আল্লাহ বাড়াই।